এভরিওয়ান, আমি সুদেশনা। আমার নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। সকলকে দীপাবলির অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই কালী পুজো আর দীপাবলি খুব ভালো করে কাটাও। আমরা রেডি হয়ে গেছি, এখন একটু যাচ্ছি ঠাকুর দেখতে। এই ঠাকুরটা আমাদের বাড়ি থেকে একটু দূরে পড়ে, সেই জন্য কালকে আমার হাজব্যান্ডের অফিস আছে, কালকেও সব ঠাকুর দেখা সম্ভব হবে না, সেই জন্য আজ থেকেই স্টার্ট করে দিয়েছি ঠাকুর দেখা। আজকে আমি এই শাড়িটা পরলাম। এই শাড়িটা আমার মেয়ের রাইস সেরিমনির শাড়ি, আগের বছরও পরেছিলাম। আর এই বছর এই শাড়িটার সাথে ব্লাউজটা বানানো ছিল না, আমি অল্টারনেট করে পরতাম অন্য একটা ব্লাউজ দিয়ে। তো এই ব্লাউজটা আজকে এবারে বানিয়ে এনেছি, তো ভাবলাম এই শাড়িটাই পরি আজকে। চলো তাহলে এখন যাওয়া যাক। যে আজকে মামামের আউটফিট এটা, আর এই জামাটা হচ্ছে ওর ঐশী দিদি ওকে দিয়েছে। ঐশী দিদি মানে হচ্ছে আমার বন্ধু পাপড়ির মেয়ে। আমার মেয়ের থেকে মাত্র 1 উইক মানে 1 সপ্তাহ বড়। আমি ঐশী বলতেই শিখিয়েছিলাম, কিন্তু ও জানি না কেন, যেহেতু ওর থেকে 1 উইকের বড়, ও কি করে জানি না, ও ঐশী দিদি বানিয়ে নিয়েছে। তো এই জামাটা পরালেই বলে ঐশী দিদি দিয়েছে জামাটা। সানডে ইভিনিং বলে কথা, রাস্তা একদম ফাঁকা ছিল, যেটা মানে একদম আনএক্সপেক্টেড। আমরা যাচ্ছিলাম ব্যাঙ্গালোরের সবথেকে বড় কালী পুজো, হট্টগোলের কালী পুজো দেখতে। এই পুজোটা হয় বিটিএম লেআউটে। প্রায় 13 বছর ধরে ব্যাঙ্গালোরে ওনারা কালী পুজো করে আসছেন। এই যে এসে গেছি আমরা হট্টগোলের কালী পুজোয়। আর আমাদের বাঙালিদের পুজোতে তো বাঙালিদের ভিড় হবেই, সেটা যে কোনো প্রান্তে হোক না কেন। বিটিএম লেআউটের একটা গ্রাউন্ডেই এই পুজোটা হয়। অনেকগুলো টি শার্ট, শার্ট, তারপর শাড়ি, বিভিন্ন ধরনের খাবার, যেরকম চাইনিজ, মোগলাই, অনেক রকমের স্টলই ছিল। এই যে চলো তোমাদের আগে ঠাকুর দর্শন করিয়ে দিই। এবার একটু নিজেদের ভিডিও করে নিচ্ছিলাম, কারণ এত সাজুগুজু করে গেছি বলে কথা, একটু ফটো আর ভিডিও তো নিতেই হবে। আর এই যে মামামের সাথে বকবক করছিলাম, মামাম কিছুতেই ক্যামেরার দিকে দেখে না, ও নিজের খেয়ালেই ব্যস্ত। আর এখানে তখন চলছিল ওনাদের ইনহাউস কালচারাল প্রোগ্রাম। আমরা যেই মুহূর্তে ওখানে পৌঁছেছিলাম তখন হট্টগোলের মেম্বার্সরা ব্যাঙ্গালোরে যত বড় বড় দুর্গাপুজো হয় ওনাদের আমন্ত্রণ করে সম্বর্ধনা দিচ্ছিলেন। আর এই সম্বর্ধনার লিস্টে অনেক সোশ্যাল ইনফ্লুয়েন্সাররাও ছিলেন। তো সব কিছুর ক্লিপিংই আমি ছোট ছোট করে নিয়েছি, তোমরা দেখতে থাকো। এবং হট্টগোলের পক্ষ থেকে সুপ্রতীকদা, জয়ন্তদা, ময়ূরদা সকলেই তাদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন। আসলে বন্ধুত্বগুলো শুধু তো গ্রুপে নয়, এই সমস্ত বন্ধুত্বটাই অত্যন্ত পার্সোনাল, অত্যন্ত কাছের এবং প্রাণের। তাই প্রাইজগুলো তুলে দাও তোমরা, কারণ এই মানুষগুলো ছাড়া কিন্তু একেবারে কিছুই সম্ভব হতো না। এরপরে আমরা চলে যাবো ইনফ্লুয়েন্সার। যতই বকুলিকায়, যতই চোখের ক্ষতি হোক, সেই কন্টেন্ট বানানো এবং সেটাকে রেকর্ড করা, এডিট করা, তারপর একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাদের কাছে সেটাকে এমনভাবে পৌঁছে দেওয়া যাতে আপনারা সেটা স্ক্রল করে দেখেন, এই কাজটা কিন্তু অত সহজ নয়। অ্যাজটেকের তরফ থেকে সুজয়, আমাদের হট্টগোলের সংবর্ধনার পুরো সিরিজে আমরা সেন্সেশনকে সংবর্ধনা জানিয়ে দিচ্ছি। ভেরি পপুলার বেঙ্গলি ব্লগার সেন্সেশন, আর তাদের হাতে পুরস্কার তুলে দিচ্ছে আমাদের টাইটেল স্পন্সর অ্যাজটেকের
জানতে পারবো কিছু একটা করতে পেরেছি। তো আজকে সেটা করতে পেরে কিন্তু নতুন অনেক অনেক গর্বিত মনে হচ্ছে। থ্যাংক ইউ হট্টগোল, থ্যাংক ইউ সবাইকে। তোমরা এক হয়েছে, সব পুজো কমিটিটা এক হয়েছে, সেটা দেখে আরো বেশি ভালো লাগছে। হট্টগোল চলতে থাকুক, ব্লগিং চলতে থাকুক, মজা চলতে থাকুক। থ্যাংক ইউ সো মাচ। অ্যাবসলিউটলি তোমরা সবাই সাথে থাকলে এই হট্টগোল নিশ্চয়ই চলতে থাকবে। এখন আমরা এসেছি রাঘবেন্দ্রাতে। এটা একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট। এইটা আমাদের খুব পছন্দের রেস্টুরেন্ট। আগে তো আমরা প্রায়ই চলে আসতাম এখানে, কিন্তু এখন আর খুব বেশি আসা হয় না, কারণ টাইম পাই না একদম আসার। আর আমরা যে হট্টগোলের কালী ঠাকুরটা দেখতে এসেছিলাম, এটা একদম এখান থেকে জাস্ট একদম সামনেই। তো এত সামনে এসে রাঘবেন্দ্রাতে আসবো না, এটা তো হতেই পারে না। তো সেই জন্য চলে এসেছি। এখানে আমাদের মশলা দোসা চলেও এসছে, দেখাই তোমাদের। মশলা দোসা একদম বাটারের ভর্তি থাকে দোসাটায়। আমাদের ওখানে যেমন অপশান থাকে বাটারের, এখানে বাটারের কোনো অপশান মানে উইথাউট বাটার কোনো অপশানই থাকে না। একদম বাটার চকচক করছে দোসাটা। আর প্রত্যেকবার এলে আমরা এটাই খাই, এটা আমাদের এত ভালো লাগে খেতে। যে এখানে মাম্মা ওর কাজে ব্যস্ত, কাজ মানেই বদমাইশ, আর কোনো কাজ নেই। মাম্মা হাই বলো, সবাইকে হাই বলো, হাই বলো, হাই বলো, একটু বলো হাই মাম্মা। আমি মেহেন্দি পরেছি সেটাও জানো, বলছে মেহেন্দি পরেছি। আর ওকে বাড়ি থেকে খাইয়ে নিয়ে এসেছি, এখন ও আর কিছু খাবে না। আমরা খেয়েই এক্ষুনি বাড়ি চলে যাবো, বাড়ি গিয়ে ওকে ডিনারটা করাবো। হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া। এবার একটু দোকানে যাব, কালকে দিওয়ালির পুজো আছে বাড়িতে, তো কয়েকটা জিনিস কেনার আছে পুজোরই। তো দেখি এখন দোকান খোলা পাই কিনা, যদি খোলা পাই জিনিসগুলো সব নিয়ে নেব। দেখো ঘোরাঘুরি করে বাড়ি চলে এসেছি। তো আজকের ভিডিওটা এটুকুই রাখলাম। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, কমেন্টস করে আমাকে জানিও, আর সবার সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না। আর যারা নতুন আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশনটা পৌঁছে যায়। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে। এখনকার মতো টাটা, বাই।